everyone, this is my Preshi. Welcome and welcome back to my channel. Welcome to another new vlog. তো আজকে হচ্ছে 29th of December and আজকে মানে কালকে তো আমরা এখানে এসেই ছিলাম। তো আজকে হচ্ছে আমরা যাব জঙ্গল সাফারি করতে। চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমরা কি কি দেখতে পাই আজকে। লেটস গো। অলরাইট, তো আমরা রেডি হয়ে বাইরে তিনজনে এসে হচ্ছে রেডি হচ্ছে মানে সরি, ওরা এখনো বাইরে কিছুজন বেরিয়ে গেছে আর কিছুজন এখনো ভেতরে আছে, এখনো ওরা বেরিয়ে আসতে পারেনি, এখন রেডি হয়নি। কই না হতা আমরা এখানে বসে দুলি, ওরা যতক্ষণ আসবে। জঙ্গল সাফারি শুরু হবে 8:30 থেকে 7:30 বেজে গেছে। মানে আমরা যে জায়গাটা আছি সেখান থেকে বেরোতে মিনিমাম আমাদের আধা ঘন্টা সময় লাগে। তো ওখানে 8:20 মধ্যে পৌঁছাতে লাগবে, নয়তো আমাদের লস। তো এবার জায়গাটাও অনেকটা ভেতরে, এখান থেকে যেতে মিনিমাম 45 মিনিটস লাগবে। তো সেই হিসাবে থেকে বেরোতে হতো এই এখন এই টাইমটার মধ্যে, বাট কেউ এখনো বেরোয়নি। এখানে চলে এসেছি, এখানে আমাদেরকে গাড়ি অ্যালাউড করবে, যে গাড়িটা করে সাফারি করতে যাবো। জীবনটাই সাফারি চলছে। যাই হোক, তো আমরা সবাই নামলাম এখানে, আমাদের নিজেদের গাড়ি পার্ক করলাম অ্যান্ড এই গাড়িগুলো করে আমরা যাবো। আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে, আমার বাবা বসে পড়েছে, অসিত আঙ্কেল। বাবা প্রথমে ভাবছিল ওখানে গিয়ে বসবে ভেতরে, যাতে ধাওয়া টাওয়া না। ড্রাইভার বলছে ওখানে গাইড বসবে, বাবাকে পেছনে পাঠিয়ে দিচ্ছে। এখানে রিভু আর সুজিত আঙ্কেল আসবে, দেন গাড়ি ছাড়বে। তো আমরা ঢুকে গেছি জঙ্গলের ভেতরে। ওদিকে জঙ্গল আছে না, ঢুকতে দেবে না তো এখানে পার্সোনাল গাড়ি। এইদিকে পুরো ঘন জঙ্গল। আমরা এতক্ষণ একটা হরিণ দেখলাম, হরিণটা আমি ক্যাপচার করতে ভুলে গেছি, নিজে দেখতে ব্যস্ত ছিলাম। যাই হোক, চলো। ধুলা ধুলা জঙ্গলের মাঝখানে ঢুকে গেছি। আর যদি কিছু দেখতে পাই আমরা, ময়ূর দেখতে পেয়েছি, ওইখানে ময়ূরটা আছে, ওই যে ময়ূরটা। সামনে যাই। নিচে চলে গেল ভাই না। ঘাসগুলো দেখা যাচ্ছে। ভাই জঙ্গল কেটে রোড বানিয়ে দিয়েছে, পরিবেশ দূষণ। ময়ূর 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 একটা দৌড়ে গেল। হালকা আজি আবার একটা ময়ূর দেখতে পেয়েছি, এই যে ময়ূরটা। বান্দর দেখতে পেয়েছি, হাতি। দাঁড়াও আঙ্কেল, হাতি। ব্যাক হাতি। ওই যে হাতি পাছা চলে গেল। কোথায় চলে গেল জি? আমি দেখে নিয়েছি ভাই, ভালো মতো আমিও দেখেছি। সামনে বান্দর দেখতে আমরা হাতি দেখে নিয়েছি, 4-5টা এক দল হাতি দেখেছি। সামনে বান্দরও আছে, বান্দরগুলো লাফালাফি করছে। কিছু তো দেখতে পাইনি, মোষ দেখেনি, ওরা মোষটা স্নান করতে এসছে, ওই দেখি। তো যাই হোক,
বেঙ্গল সাফারি প্রায় শেষ। এখন যাওয়ার পালা কি দেখলাম সেটা হচ্ছে হরিণ দেখলাম, হাতি দেখলাম, উট দেখলাম, বাদর দেখলাম, ব্যাস আর কিছু দেখিনি। ও পরে একটা বনবিড়ালও দেখেছি, সেটা ওনার ক্যামেরা খুলতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন আবার যেখান থেকে এসেছিলাম সেখানে ফিরে যাই, তারপরে হোটেলে যেতে হবে। যেখানে থেকে গাড়িতে উঠেছিলাম সেখানে এসে আবার পৌঁছে গেছি, এখন আবার নিজেদের গাড়িতে উঠে গেছি। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে হোটেলে, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা তারপরে বেরিয়ে যাবো। লেটস গো। অলরাইট, তো ব্রেকফাস্ট করে স্নান দান করে রেডি হয়ে গেলাম অ্যান্ড সবাই রেডি হয়ে গেছে। এখন আমরা বেরোবো এখান থেকে। ওদিকে ফটোশ্যুট চলছে, বাবা, মিমি, মা সবাই ফটো তুলছে। আমাকে তো এরা ফ্যামিলির হিসাবে কনসিডারই করে না, আমাকে ফটোগ্রাফার হিসাবে কনসিডার করে। আসতেই ফোন ধরিয়ে দিল, এখন আমাকে ফটো তুলতে হবে। কই না হতে ভাই। সবাই ওরা এসে সুইমিং পুলের ধারে ছবি তুলতে, এখনো ছবি তোলা শেষ হয়নি। ওদিকে দুজন মিলে গোল গোল ঘুরে যাচ্ছে। মিমিকে একটা ধাক্কা মারবো, জলে চুবে যাবে, জলে নোংরা পড়েছে। কি পেয়েছিস? ও গোটা? ও আমি যেটা দেখলাম ওটাই। আর ওখানে ছেলে মানুষরা আমাদের জন্য ইন্তজার করে যাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে গেছি অ্যান্ড এখন আমরা যাচ্ছি বিন্দুর দিকে। তো ওখানে একটা ছোট করে নদী, পাথর ফাথর এইসব আছে, চলো ওখানে যাই, দেখা যাক কি আছে না আছে। এবার এক একজন এক একটা ডিসিশন দিচ্ছে। আমাদের ফার্স্টে যাওয়ার কথা হলো জয়ন্তী, দেন সেটা ক্যান্সেল হয়ে যাওয়ার কথা হলো বিন্দু, বিন্দু ক্যান্সেল হয়ে লাভা, লাভা ক্যান্সেল হয়ে রকি আইল্যান্ড, রকি আইল্যান্ড ক্যান্সেল হয়ে এখন আমরা আবার বিন্দুর দিকে যাচ্ছি। তো চলো দেখি কি হচ্ছে না হচ্ছে। আমিও জানি না এখনো ঠিক পর্যন্ত কোথায় যাব না যাব, বাট যাওয়া যাক। রাইট, তো আমরা এখন বিন্দুর রাস্তায় ঢুকে গেছি অ্যান্ড দেখি কোথায় যাই, ঝালং যাব না বিন্দু যাব, কোনো এখনো ডিসাইড করা হয়নি। জাস্ট এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে গেলে বিন্দুও পড়বে, ঝালংও পড়বে। চলো যাওয়া যাক, দেখতে থাকো, রাস্তাটা সুন্দর বেশ। ভাই সাব কি সুন্দর লাগছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, যে আমাদের গাড়ির অবস্থা খুব খারাপ। ওইদিকে সামনে আরেকটা গাড়ি দাঁড়িয়েছে, তো আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালাম। এখানে এসে কিছুক্ষণ বসছি, অনেকক্ষণ থেকে গাড়ি জার্নি করে এসে আমরা আলটিমেটলি এখানে এসে একটু দাঁড়ালাম। কোমরটা প্রচন্ড ব্যথা হয়ে গেছে গাড়িতে বসে থাকতে থাকতে, তো এখানে বসে তাই একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরোবো। তো আমরা এই ঝালং থেকেই বেরিয়ে যাচ্ছি, কারণ গাড়ির অবস্থা খুব খারাপ, রাস্তাঘাটের অবস্থা খারাপ, আর হচ্ছে গাড়ি কালো থেকে সাদা হয়ে গেছে, বুঝতেই পারছো এটা দেখে। আমি দেখাবো একটু বাদে রাস্তাটা কি অবস্থা। তাই আমরা এখান থেকে ফিরে যাচ্ছি, আমরা বিন্দু অবধি যাচ্ছি না, তো আমরা ঝালং অবধি এসছি। অ্যান্ড ওয়ান মোর থিং, ওই যে রেড কালারের যে বাড়িটা দেখা যাচ্ছে, লাইক এই যে নদীটা, এই নদীটার ওপারে হচ্ছে ভুটান অ্যান্ড দিস সাইড ইজ ইন্ডিয়া। দিস ইজ ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট। তো এখানে হচ্ছে এটা ভিউ পয়েন্ট, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি টবি তুলছে। আমরা আর এখানে দাঁড়াচ্ছি না, আমরা বেরিয়ে যাব ডাইরেক্ট, কারণ রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ। আমি দেখাবো রাস্তার কি অবস্থা হয়ে আছে। এই হচ্ছে রাস্তার অবস্থা। তো মাঝখানে কিছুটা রাস্তা ঠিক আছে অ্যান্ড দেন আবার এরকম রাস্তা কন্টিনিউ হবে, সেই কারণে বিন্দু যাওয়াটা আবার ক্যান্সেল হয়ে গেল। আমরা ঝালকের ভিউ পয়েন্ট থেকেই বেরিয়ে চলে এলাম, আর গেলাম না। এই অবস্থা পুরো রাস্তার, আমাদের ওপরে উঠতেই একবারে পুরো গা হাত পা ব্যথা হয়ে গেছে, পুরো কোমর ব্যথা। নিচ থেকে আমরা একদম ওপর অব্দি এসছি, এরকম রাস্তা, মানে কোথাও ভালো রাস্তা নেই, খুবই খারাপ অবস্থা হয়ে আছে। কমলা লেবু কে খাবে? আর আমি কমলা লেবু খাই না। চিনি কমলা লেবু খাই না। মিমি রান্দি বাজে অবস্থা। না রে
तेरा नाम बता रख दो नाराज होगी क्या পুরো ধস নেমেছিল এই পাহাড়ে, তারপরে এই রাস্তা খারাপ এরকম হয়ে গেছে। গাড়িতে ধুলা পড়ে কি অবস্থা। অলরাইট, তো আমরা মালবাজারে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে নিয়ে একটা দোকানে খেতে ঢুকেছি। তো আমি ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি, রিভু ওদিকে এগরোল অর্ডার করেছে, আমার মোমোটা আসছে। তো এখন ফ্রেঞ্চ ফ্রাই এনজয় করি। মিমি, আমি, শ্রেয়া আর রিভু মিলে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। আর আমরা তিনজনই এখন মোমো অর্ডার করেছি। অ্যান্ড যেহেতু মালবাজারে এসছি, মাসির বাড়ি তো না গেলে হয় না, সেই কারণে এখানে খাওয়া দাওয়া করে যাওয়ার পর দেন মাসির বাড়ি যাবো। মাসির সাথে দেখা ফাঁকা করে তারপরে বাড়ি চলে যাব। ব্যাস, আজকের মতন ঘোরা শেষ। তো আমাদের ভেজ মোমো দিয়ে গেছে আর ফ্রেঞ্চ ফ্রাইসটাও আমাদের অনেকটা খাওয়া হয়ে গেছে। তো এখন বসে ভেজ মোমোটা খেয়ে নিই। একটা প্লেট দিতে বললাম, প্লেটে করে খাবো। অলরাইট, তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা দিদিভাইয়ের বাড়ি চলে গেছিলাম। আর ওখানে দেখো কি সুন্দর বিড়াল, ওদের বাড়িতে অনেকগুলো বিড়াল আছে, তো তার মধ্যে এটা একটা কোলে নিয়ে বসেছিল। তো তারপরে ওখানে যাওয়ার পর কুট্টিমানিও চলে এলো। আমরা চা খেলাম, চা দিল, বিস্কুট দিল, সাথে কিছু স্ন্যাক্স দিয়েছিল। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেলাম। তারপরে বাড়ির সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ গল্প করার পর আমরা গাড়িতে বসে গেলাম। অলরাইট, তো আমরা এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। চলো, ব্যাস শেষ আজকের মতন জার্নি শেষ, আব ঘর চলতে হ্যাঁ। অলরাইট, তো আমরা ইসলামপুর নেমে গেছি অ্যান্ড এই যে এই হোটেলে আমরা এখন খেতে এসছি। সবাই মিলে যাচ্ছি এখন খেতে, খাওয়া দাওয়া করে দেন বাড়ি যাব। ব্যাস ঘোরাধরা শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। इस साल के लिए यही ट्रिप खत्म होता है, फिर मिलेंगे अगले साल। ये অলরাইট, তো আমরা ওদিকে ভেতরে বসেছি অ্যান্ড এই জায়গাটাতে হচ্ছে রুফটপ আছে অ্যান্ড এখানে ছোট ছোট কেবিনস আছে। সো আমরা ওখানে ফ্যামিলি বারটা যেদিকে আছে, ফ্যামিলি বার বলছি কেন, ফ্যামিলি যেখানে বসতে পারবে সেখানে আমরা গিয়ে বসেছি। চলো সেই জায়গাটা দেখাই। অ্যান্ড এই জায়গাটা মানে যাদের এটা হোটেল সে হচ্ছে আমাদের চেনা জানা, লাইক ওয়ান অফ মাই আঙ্কেল। সো লাইক তার জন্যই আর কি আর বেশি করে আসা হলো কি ভিজিট করে যাই কেমন হয়। অলরাইট, তো আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো আমি নিয়েছি ভাত আর ডাল ফ্রাই, রিভু নিয়েছে কুলচা আর চিলি চিকেন, মিমি নিয়েছে নান আর পনির বাটার মশলা, শ্রেয়াও সেম অ্যান্ড মানা ওদিকে বসেছে। চলো খাওয়া যাক, লেটস গো। রাইট, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার এখানে আমরা এসে দোলনা পেয়েছি, আমরা তাই দোলনাতে আবার বসে গেছি, দোলনা ঝুলছি। এখন বাড়ি যাবো, বাবা ফাইনালি বাড়ি যাব ভাই। আমার আর বাড়িতে ঘুমিয়ে যাবো আমি ভাই। তো টোটালি শরীর পুরো ব্যথা হয়ে গেছে, হাত পা লিটারালি ব্যথা করছে আমার। ওই খারাপ রাস্তাটার জন্য পুরো কোমর ব্যথা হচ্ছে। এরকম ধুলেই যাচ্ছি আমরা পাহাড়ে ভাই, পুরো আমার পুরো পিঠ ধরে পুরো বডি ব্যথা হয়ে গেল সত্যি ভাই। আর তোরা তো পেছনে বসছিস, তোদের আরো বেশি জার্নি হয়েছে। আমি ফার্স্টে বসেই আমার যদি অতটা কোমর ব্যথা হয় তাহলে তোরা পেছনে বসছিস, তাহলে তার মানে অনেক হবে। তো যাই হোক, এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে ঘুম দিব ভাই। কালকে লিটারালি ঘুমাইনি, কেন? কারণ কোলবালিশ ছিল না। আমি বলতেছি কোলবালিশ নাই, ও বলে কি হ্যাঁ ভাই ঘুমাবো কিভাবে এবার কোলবালিশ ছাড়া। সত্যি কোলবালিশ ছাড়া ঘুম হয়নি, ব্যাড হ্যাবিট আই নো, বাট कोई ना होता है। চলো ঘর চলতে হ্যাঁ। বাবার এখনো খাওয়ায়নি, বাবা মা ওরা খাচ্ছে এখনো, ওরা খাওয়া দাওয়া করুক দেন বাড়ি। এখান থেকে বাড়ি বেশি দূর না, আমাদের বাড়ির সামনেই জাস্ট হোটেলটা। আর আমি হ্যাঁ বাড়ির সামনে, এখান থেকে কতক্ষণ 5 মিনিট লাগবে হয়তো হার্ডলি বাড়ি পৌঁছাতে। গাড়ি করে 5 মিনিট, গাড়ি করে 5 মিনিট, তুই তো থোড়ি হেঁটে হেঁটে যাবি। তো যাই হোক, বাড়ি গিয়ে একবারে ডাইরেক্ট ঘুম দিব। আমাদের বাড়ি ইসলামপুরে, আমরা শ্রীকৃষ্ণপুরে খেতে এসেছি। আরে ইসলামপুরে এটা ছাগল, এটা না এটা শ্রীকৃষ্ণপুর। আরে আলটিমেটলি শ্রীকৃষ্ণপুর ইসলামপুরের আন্ডারেই পড়ে। হ্যাঁ তাও, কিন্তু এটা বাইপাসের জায়গা এটা। तो যাই হোক, कोई ना होता है भाई, इतना मिस्टेक तो होता है भाई, सिंपल है। ইসলামপুরের ভিতরেই শ্রীকৃষ্ণপুর পড়ে, তাও শ্রীকৃষ্ণপুর তো তো এখান থেকে
একই কথা বলেই যাচ্ছি আমি কিন্তু তখন থেকে। এই জিনিসটা নিচে না মাথা এর বসার জায়গা নেই, তোকে বসতেও দিব না। ও বসার জায়গা থাকলেও বসতে দিব না। বলছে ও উড়ে যেতে, আমি বললাম মিশন লঞ্চ করে তো উড়িয়ে উড়ে কোথায় যাব? বেশ এমন জায়গায় উড়া যাতে, না এমন জায়গায় কি, এমন ভাবে উড়া যাতে আমি কি একবারে প্যারিসের না প্যারিসের টাওয়ারে গিয়ে বসি। প্যারিসের টাওয়ারের একদম টপে। প্রজাপতিটাকে বললাম উপরে যেটা আছে, ও উপরে একটা প্রজাপতি আছে, ওয়েট ওকে বল ওর সাথে কি নিয়ে যেতে পারে। সুন্দর না? সুন্দর। বাড়ি যাই, চ বাড়ি চ। আমাদের খাওয়া হয়ে গেছে, আর বাড়ি চলো। বাড়ি চলে এসেছি, আর জিমির অবস্থা দেখো। জিমি রাস্তায় হাঁটতে বেরিয়েছিল, ওর আমাদের দেখে অবস্থা কি। চ চ চ ঘরে চ, ঘরে চ। এইবার পাপাকে পেয়েছে। কই কই পাপা কই? অলরাইট, তো ভিডিওটা এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ আসছে নেক্সট ইয়ার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ইয়ার, অ্যান্ড অ্যাডভান্সে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। বাই বাই।